তিনি মুক্তিপ্রাপ্ত হয়েছেন। সর্বপ্রথম আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী, আর আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল। হ্যাঁ ভাই, বি কেয়ারফুল, সাবধান হয়ে যাও। যারা যারা ইসলামের দুশমন আছো সাবধান হয়ে যাও, কারণ আবারও কিন্তু সিংহ খাঁচার বাহিরে চলে আসছে। আবারও তার গর্জনে আকাশ পাতাল কেঁপে উঠবে, বাংলার আকাশ কেঁপে উঠবে, বাংলার জমিন কেঁপে উঠবে তার গর্জনে। বলছিলাম শেরে বাংলা, বীরে বাংলা, বাংলার বীর মাওলানা মামুনুল হকের কথা। তিনি কিন্তু গত পরশুদিন জেল থেকে ছাড়া পেয়েছেন, আর এখন কিন্তু তিনি খোলা আকাশের নিচে বাংলার জমিনে ঘোরাফেরা করতেছেন। তাই বলতেছি, যারা ইসলামের দুশমন আছো সাবধান হয়ে যাও। সিংহ কিন্তু খাঁচার বাইরে চলে আসছে, সাবধান হয়ে যাও। অনেক পাকা মেলে আসমানে উড়েছো, আর উঠতে পারবা না। এখন লেজ নেড়ে নেড়ে শেয়ালের মতো গর্তের ভিতরে ঢুকে যাও, না হলে কিন্তু এবার আর রেহাই পাবা না। সিংহ বাইরে চলে আসছে, জঙ্গলের রাজা বাইরে চলে আসছে। তোমরা তো শেয়াল, এবার লেজ গুটিয়ে গুহার ভিতরে চলে যাও, না হলে একটা থাবাও মাটিতে পড়বে না। সবাই আজকে আমাদের অনেক খুশি লাগতেছে, আমাদের একজন বীর সব ষড়যন্ত্রের জাল পেরিয়ে জেলখানার চার দেয়ালের ভিতর 3 বছর কাটিয়ে আজকে তিনি বাইরে চলে আসছেন। দেখেন মাওলানা মামুনুল হক বাইরে চলে আসছেন। এই যে দেখেন, একটা ভিডিও আমি পাইছিলাম, সেটা আমি ডাউনলোড করে রাখছি। এই যে দেখেন, তিনি মুক্তিপ্রাপ্ত হয়েছেন। সর্বপ্রথম আমরা আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের নেতার মুক্তি হয়েছে। আন্দোলন শুরু করতে হবে। দেখেন কত ফুল আর কত লোকের উপস্থিতিতে তাকে বরণ করা হচ্ছে। বুঝতেই পারতেছেন তিনি কে, তার কতটা পাওয়ার সেটা বুঝতেই পারতেছেন। একজন ইসলামের সৈনিকের এরকম পাওয়ার থাকাটাই উচিত। তীরে বাংলা ভাই, এইরকম একটা বীর বাংলার জমিনে আছে, সেটা আমাদের গর্ব। ইসলামের জন্য আওয়াজ ওঠানোর মতো এইরকম একটা লোক আছে, সেটা আমাদের গর্ব। কত আর ষড়যন্ত্র করবে? ইসলামকে ষড়যন্ত্র করিয়ে দাবিয়ে রাখা যায় না, এটা ইসলাম। দেখেন বাবা মানে সন্তানের নিরাপত্তার চাদর, জীবন জুড়ে ভালোবাসা ফুরন্ত আদর। বাবা, আমার বাবা, কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর। কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর। তোমার কাছে প্রথম বাবা হাঁটতে শেখার দিন, এই জীবনে শুধু হবে না। দেখেন, ওনার ছেলে কিন্তু ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতেছে। ভাবতেছেন
নিজের ছেলে এসে ফুলের মালা দিয়ে বরণ করে নিতেছে। কত ষড়যন্ত্র করবা ভাই, ষড়যন্ত্র করলে তো আর চলবে না। যে যেরকম সে সেই রকম থাকবে, সে কি জিনিস সেটা আমরা জানি, তার সাথে যারা আছে তারা জানে। ষড়যন্ত্র করে লাভ হবে না। আবারও বাংলার মাটি কাঁপবে, আবারও বাংলার আসমান কাঁপবে। সিংহ বেরিয়ে আসছে। কত থামিয়ে রাখবা? সামনে ওঠেন, আপনি সামনে ওঠেন, সামনে ওঠেন। যারা যারা উঠবেন এই গাড়িতে উঠে যান। এই যে দেখেন, তাকে কিন্তু জেলখানার বাইরে নিয়ে আসা হচ্ছে। তিনি জেল থেকে বেরিয়ে আসছেন, তখন তার হাতে কিন্তু একটা লাঠি। অর্থাৎ জেলখানায় তিনি হয়তো অনেক কষ্টে ছিলেন, হয়তো অনেক দুর্বল হয়ে গেছে শরীর, সেই জন্য তার হাতে লাঠি। তো ভাই সম্ভব না, যতই তোমরা চেষ্টা করো, ইসলামকে দাবিয়ে রাখা সম্ভব না, ইসলামের সৈনিকদেরকে আটকে রাখা সম্ভব না। এই যে লাঠি হাতে ভর দিয়ে কিন্তু তিনি বাইরে চলে আসছে, কিন্তু এখন আবারও তার আওয়াজে, তার গর্জনে বাংলার আসমান জমিন কাঁপবে ইনশাআল্লাহ। আবারও শুনবেন বাংলার জমিনে নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আওয়াজটা আবারও শুনবেন। আবারও এই ধ্বনিটা বাংলার আসমান জমিনে কেঁপে উঠবে এই ধ্বনির আওয়াজে, নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইসলামের সাথে থাকবেন। আর যারা ইসলামের দুশ্মন আছো সাবধান হয়ে যাও, বলছি, আগেই তো বলে দিয়েছি। যারা ইসলামের দুশ্মন আর জংলার শিয়াল, এখনই গর্তে ঢুকে পড়ো, কারণ এখন জঙ্গলের রাজা সিংহ বাইরে চলে আসছে, খাঁচার ভিতরে সে আর বন্দি নাই। তাই তাড়াতাড়ি গুহার ভিতরে চলে যাও, না হলে আর তোমাদের প্রাণ রক্ষা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট ভিডিওতে।